সকাল 6টায় ঘুম থেকে উঠে টয়লেট সেরে স্নান করে একটা একটা ডিটেলিং একটা উত্তর দেওয়ার ধরুন আপনি উত্তর দেবেন কি, আপনি সকালবেলা উঠে কি করেন, আপনি উঠে বলবেন সকালবেলা উঠেই আমি দলের কাজ করি না। সততা বলেছে সকালবেলা উঠে সে টয়লেটে যায়, একটু স্পেসিফিকেশন দিতে পারতো যে টয়লেটে আমার আধ ঘন্টা লাগে, চান করতে আমার 15 মিনিট লাগে। লিখেছে একটা যন্ত্র কিনে নিয়ে এসছে নির্বাচনে যাওয়ার আগে, তাতে মাপলো কত ওজন, 83 কিলো দেবাংশু, দিয়ে নির্বাচনে নেমে পড়েছে। এইবার নির্বাচন শেষ হয়েছে, ওয়েল মেনটেন্ড, আবার ওজন করেছে, বলছে দেখি তো আমার ওজন কত হলো, কমে গেছে 77 কিলো। দায় কার? তৃণমূল কংগ্রেসের। অপরাধী কে? তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কি করে বলছেন যে ও কাজ করেনি? এই 6 কিলো ওজন কমবার জন্যই ও হচ্ছে 6,87,000 ভোট পেয়েছে। এতে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা নেই। সাধারণ সম্পাদকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছেন কি? বলছেন সারা বাংলায় ওনার সংগঠন তুঙ্গে পৌঁছেছে। ওনার অন্যতম মুখ আইটি সেলের হেড দেবাংশু কি লিখেছে? লিখে বলছে যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বাঁধার লোক পাওয়া যাচ্ছে না। থিঙ্ক, এরপরেও ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা বলেন যে আমাদের নাকি সংগঠন দুর্বল। পরিস্থিতির সুযোগে আমার বিপরীত প্রার্থী আধা বেলা প্রচার না করেও জিতে গিয়েছেন। অভিজিৎ বাবু আধা বেলাও প্রচার করেননি, তবু পরিস্থিতির জন্য জিতে গিয়েছেন। এত পলিটিক্যাল ম্যাচিউরিটি এ ছেলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাল কালীঘাটে বৈঠক ছিল, সেই বৈঠকেও দেবাংশুর উপর কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন তুই 12টায় উঠিস, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন হারানো হলো না? দেবাংশুকে তিনি বলেছিলেন ওকে দেবাংশু নাকি ছুটিয়ে নিয়ে বেড়াবে, দেবাংশুকে লাগিয়ে দিয়েছি পিছনে, তাও কেন দেবাংশু ছুটিয়ে নিয়ে বেড়াতে পারলো না, কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানো হলো না, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ। 12টায় নাকি দেবাংশু উঠে, কিন্তু দেবাংশু আজকে যে খসড়া ফেসবুকে পোস্ট করেছে, আমার সঙ্গে রয়েছে শঙ্কুদেব পণ্ডা, কথা বলবো দাদার সাথে। বলছে কি পোস্ট করেছে আপনি বলছেন? না কেসটা শুনুন। কেসটা হচ্ছে এই ছেলেটাকে আমি এত ভালোবাসি। দেবাংশু খুবই মিষ্টি ছেলে, এত ছেলে মিষ্টি আমি কি বলবো, মাঝে মধ্যে তো ওর দিকে তাকালেই আমার ব্লাড সুগার বেড়ে যায়, এমন অবস্থা। দেবাংশু কি করেছে আপনাকে ভাবতে হবে। মমতা ব্যানার্জি যে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারেন না, এইটাও তৃণমূলের সাহসী নেতার মতো একদিন টুইট করে দিয়েছে, বলেছে এ কি অভিষেক মুখে নিয়ে আসুন, মমতা ব্যানার্জি প্রশাসন সব ব্যর্থ। তারপরে আমি দেখলাম তাকে পাঠিয়েছে মেদিনীপুর। সে তার লেখা তো মানে অমৃত সমান, আমি অক্ষরে অক্ষরে পড়ি। এই যে কি লিখেছে দেখুন, আমি বার করেছি। এই ও লিখেছে সকাল 6টায় ঘুম থেকে উঠে টয়লেট সেরে স্নান করে একটা ডিটেলিং একটা উত্তর দেওয়ার ধরুন আপনি উত্তর দেবেন কি, আপনি সকালবেলা উঠে কি করেন, আপনি উঠে বলবেন সকালবেলা উঠেই আমি দলের কাজ করি না। সততা বলেছে সকালবেলা উঠে সে টয়লেটে যায়, একটু স্পেসিফিকেশন দিতে পারতো যে টয়লেটে আমার আধ ঘন্টা লাগে, চান করতে আমার 15 মিনিট লাগে। হ্যাঁ, তারপরে লিখেছে আমি 1 বাটি ছাতুর শরবত রোজ খেয়ে বেরিয়ে পড়তাম সকাল 8টার মধ্যে। সকালবেলায় ও উঠে পড়ে 6টায়, 6টা থেকে 8টা পর্যন্ত ওর এই সময়টা লাগে, 2 ঘন্টা ছাতুর শরবত খায়, চান করে, নির্বাচনটাতে যাক যেদিকে যায় যাক, কিন্তু ওকে ছাতুর শরবতটা খেতে হবে। আমি বলছি সেটা চিনি দিয়ে খাও নাকি পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে একটু ঝাল ঝাল করে খাও নুন দিয়ে, এই স্পেসিফিকেশনটা দরকার ছিল। আমি পড়ছিলাম, এইটা যদি একটু নির্দিষ্ট করে বলতো তাহলে মানে পড়তে খুবই ভালো লাগতো। এত ভালোবাসি ছেলেটাকে। পরে এগোই। আচ্ছা, বললো যে 8টায় ও বেরিয়ে পড়লো। বেরোনোর পর কি করলো, প্রবল রৌদ্র, সকাল 8টায় এতটা রোদ উঠে যায় না। এমনি নির্বাচনে এবারে দেখবেন সবাই 6টা থেকে প্রচার শুরু করে দেয়, 10টার মধ্যে প্রচার শেষই করে দেয়, কিন্তু ওর 8টায় বেরিয়েছে, রোদ হয়েছে। দোষ তো সিকিউরিটির, ছাতা ফাতা এসব অ্যারেঞ্জ করা উচিত। ও নিয়ে বেরোবে, ওকে ধরবে, তবে না ও বেরোবে। সকাল 8টায় বলেছে প্রবল রৌদ্রে দুপুর 1টা পর্যন্ত প্রচার চলতো। 8টা থেকে 1টা স্পেসিফিকেশন দিয়েছে, 8টা থেকে 1টার বাইরে ওকে দিয়ে প্রচার করা। ধরুন সকালবেলা 6টায় আপনি প্রচার করবেন, হবে না, ও বড় প্লেয়ার, হবে না। ও ঠিক 8টা থেকে 1টা পর্যন্ত প্রচার করবে, করবার পর হচ্ছে ঠিকানায় ফিরে আসতো। তারপরও গা ধোয়, দেখুন গ্রামের একটা সোঁদা গন্ধ, একটা মাটির গন্ধ ছেলের মধ্যে। আমাদেরকে বলে চান করি, নো, ও বলেছে কি গাটা ধুয়ে পরিষ্কার হয়ে দুপুরের খাওয়া ছাড়লো, সেরে টেরে
কিন্তু এই একটা স্পেসিফিকেশন দরকার ছিল, কি খেলো, মাংস ভাত খেলো কি মাছ ভাত খেলো, লোকের একটা জানার উৎসাহ থাকে না, আমাদের স্টার ক্যাম্পেনার বলে কথা তৃণমূল কংগ্রেসে। তো যদি বলতো যে মানে মাংস ভাত খেলাম বা মাছ ভাত খেলাম, খেটে করলো, করে টোরেও যেটা করলো ডিটেল দিয়েছে, আমার খুবই ভালো লাগে। করলো, কোথায় গেল খুঁজেও পাই না, মাঝে মধ্যে এত লিখেছে। হ্যাঁ, সেরে ও 3টে পর্যন্ত হচ্ছে ঘুমোলো, না ঘুমোলো বলেনি, বলেছে বিশ্রাম নিল ভদ্র ভাষায়, দিয়ে ও 3টের সময় হচ্ছে রওনা দিল। রওনা কোথায় দিল, ও স্পেসিফিকেশন দেওয়া উচিত ছিল, অমুক জায়গায় দিলাম তমুক জায়গায় দিলাম, আমরা অধীর আগ্রহে পড়তাম, সেগুলো পাওয়া গেল না। বললো রাত 3টে থেকে, এই বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত ওর হচ্ছে প্রচার চলতো। 9টা বেজে গেলেই প্রচার বন্ধ, দোকান বন্ধ, শাটার বন্ধ, আর হবে না প্রচার। এরপরে বাড়ি চলে গেল। 9টা বেজে গেছে, এবার কখনো কখনো 10টা বেজে যেত। এইটাও টাইমও মেনটেন করে, অন্য প্রার্থীদের মতো না। অন্য প্রার্থীদের 10টা বেজে গেছে, প্রচার শেষ করে দিয়েছে, তারপর গ্রামে গ্রামে প্রচার করছে, লোকের বাড়িতে বাড়িতে যাচ্ছে, ডোর টু ডোর। করা যাবে না বিধি, তাই জন্য 9টায় শেষ করে দেয়। ও নিয়ম মেনটেন করেছে। ইলেকশন কমিশন বলছে ভাই 9টায় বন্ধ, যত কড়া নির্বাচন হোক, ও সিস্টেম মেনটেন করেছে, 9টায় শেষ। এরপরে ওখানে বকা দিচ্ছে, কোনো মানে হয়? আর প্লেয়ার, ভালো ছেলে, আচ্ছা সে হলো হলো, যা করলো করলো, করে ছেলে হচ্ছে বাড়ি চলে গেল 10টার মধ্যে। রাত 10টা বেজে গেল, তা বাড়ি চলে গেল, 10:30 হয়ে যেত, বাড়ি চলে গেল। তারপরও নিমতৌড়ির বাড়ি চলে যেত। নিমতৌড়ির বাড়ি যেখানে ও সাপ না কি পেয়েছিল, ওই সব সোশ্যাল মিডিয়ায় একদিন আমি দেখলাম কি সব ডায়লগ দিল। হ্যাঁ, অভিজিৎ বাবুকে বলতে গিয়ে নিজেই খেলো করলো ব্যাপারটা, সে ওই সব কি সব বললো, ওই নিমতৌড়ির বাড়ি। আচ্ছা, নিমতৌড়ির বাড়িতে গিয়ে বিভিন্ন নেতাকর্মীকে ওখানে ডেকে নিত। এইবার পার্টি শুরু, সরি পার্টি না, মানে গোপন আভ্যন্তরীণ মিটিং। পার্টি বললে হবে না, লিখেছে এখানে, স্পেসিফিকেশন দিয়েছে, বলেছে গোপন আভ্যন্তরীণ মিটিং চলতো। আপনি কিন্তু এইসব দুষ্টু লোকেরা বলছে পার্টি চলতো, কিন্তু অ্যাকচুয়ালিও মিটিং করেছে। রাত 2টো পর্যন্ত মিটিং। একটা ভাবুন, 2টো পর্যন্ত রাত্রে যে ছেলেটি আভ্যন্তরীণ গোপন মিটিং করছে, সে সকাল 6টায় উঠবে কি করে? তাকে 8টা পর্যন্ত টাইম তো দিতে হবে তাকে, বেলা 8টায়। সেটা একটা মানুষ নাকি? যা নয় তাই বলে দিচ্ছেন। আচ্ছা, যা যা করলো করলো, বাচ্চা ছেলে, সে করেছে এতটা। বাচ্চা বলছে বলে রাগ করবেন না, সে শেষেও বলেছে আমি বাচ্চা ছেলে, আমাকে দিয়ে এইসব কঠিন কাজ কেন করো, এটা বলেনি, বলেছে আমি বাচ্চা ছেলে। আচ্ছা যাই হোক, তমলুকে দলীয় কর্মী টর্মীরা সবাই প্রায়শই ওর বাড়িতে আসতেন, তারা ওর রুটিন জানে, মমতা ব্যানার্জি জানে না। জাস্ট থিঙ্ক, আশ্চর্য হয়ে যাচ্ছে আমি, ও তো ওর কথা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে। ও কি লিখেছে, লিখেছে যে দলীয় কর্মীরা ওর রুটিন জানে, ও রাত 2টো পর্যন্ত পার্টি করেছে, সরি অভ্যন্তরীণ মিটিং করেছে। মমতা ব্যানার্জি ওর রুটিন জানে না, এসব বলছে কি? রাজনীতি জানে কি? ভাবুন, ও সাহস কেমন, মানে একদম এই ছেলে চাই তৃণমূল কংগ্রেসে, কোথায় জেম। আচ্ছা হলো, তারপরে কি করলাম, এর পড়ে মানে নিজে মানে একদম। আচ্ছা, পরিশ্রমে নিজের 101% দিয়েছে, সার্টিফিকেটও লিখে রেখেছে। এই যে ধরুন অন্যান্য প্রার্থীরা, তারা মমতা ব্যানার্জিকে গিয়ে হয়তো জিজ্ঞেস করে যে আমি কতটা করলাম, কত পার্সেন্ট আমার হলো, ওর সব নেই, ও কারোর ধার ধারে না। ও তো নিজেই অ্যাসেসমেন্ট করেছে, সার্টিফিকেট রেডি রেখেছে, বলছে দেখুন আমি 101% আমি দিয়েছি। নেক্সট বলছি 101% থেকে বেশি করেছি। মমতা ব্যানার্জি জানি কি নাকি বলেছে, বলছে আমি নাকি 12টা পর্যন্ত ঘুমাই, বেশ করি। যাই হোক, এইসব হয়তো বলেনি, প্রায় এরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপর কি হলো শুনুন। তারপর বলেছে একটা ওই সংস্থার নাম করেছে আইপ্যাক, এবং বলেছে পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় উন্মাদের মতো পরিশ্রম করেছেন। আইপ্যাক এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এরা উন্মাদের মতো পরিশ্রম করেছে, এই দুজনকে অ্যাপ্রিসিয়েট করেছে। কারণ ওর মানে ব্যাপারটা বুঝতে হবে, এরাই অভিযোগ করেনি তো, এরকম একটা ব্যাপার তো, দিয়ে নাম্বার দিয়েছে, এদেরকেও নাম্বার দিয়েছে, শুধু নিজে 101% পেয়েছে এমন নয়। বলেছে বুথ স্তরের দলীয় কর্মীরা সব কাজ করেছেন এবং তারা সব জানেন, মমতা জানেন না। আচ্ছা, নিজের সবটা দেওয়ার পর ও অর্থের কাছে হেরে গেছে, এটা একটা ঘটনা। অর্থ কম হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের টাকা দেয়নি, সেই জন্য লড়তে পারেনি। কিন্তু আমি আপনাকে বলছি, এটা আমি মানে এত ভালো ছেলে, হ্যাঁ আপনি একটা খবর নিন, তৃণমূল কংগ্রেসের বহু নেতা তমলুকে কাঁথি ধরে বলছি থেকে টাকা ওর কাছে গেছে কি যায়নি, তারা অর্থ দিয়েছে কি দেয়নি। শুনুন না, আমি তো বলছি, আমার দায়িত্ব নিয়ে বলছি,
তৃণমূল কংগ্রেসের কাঁথির নেতারা ওকে টাকা দিয়েছে কি দেয়নি খবর নেই, বলে বেড়াচ্ছে তো তারা মার্কেটে। অর্থের যথোপযুক্ত প্রয়োগ হয়েছে কিনা এখন সেই নিয়ে খতিয়ে দেখা উচিত। আরে আপনি আমাকে একটা কথা বলুন, ওর অ্যাকাউন্ট, ও তো ওর প্রার্থী হিসেবে টাকা খরচা করেছে, সেই টাকা জাস্টিফিকেশন আছে তো, উত্তর দিতে হবে তো, ওদের দল খতিয়ে দেখবে। তার মানে ও বলতে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই বা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক লড়াইয়ের কোনো ভূমিকা নেই, অর্থই প্রধান। ও যদি অর্থ পেত তাহলে ও নির্বাচনটা জিতে যেত, এটা ওর বক্তব্য। ও টাকা দিয়ে ভোটটা কিনতে চায়, ও লড়াই করে রাজনৈতিক জায়গা থেকে ভোটটা কিনতে চায় না, এইটা বোঝানোর চেষ্টা করছে, এইটা স্পষ্ট করে বলছে। আর তৃণমূলে যারা টাকা দিয়েছে তারা হিসেব চাওয়া, তাদের হিসাব চাওয়া উচিত, যাদের কাছ থেকে মাল উঠেছে সেসব হিসেব নেওয়া উচিত, কারা দিয়েছে। আমিও জানি দু একটা নাম, আমি এখনই বলে দিতে পারবো যাদের কাছ থেকে নিয়েছে। সে যাই হোক, সেসব তৃণমূলের ব্যাপার, আভ্যন্তরীণ তারা খতিয়ে দেখবে। একটু এগোই, জমেছে এই রচনাটা, খুবই জমেছে। আচ্ছা, হলো কি না, কোটি কোটি টাকার বিরুদ্ধে স্বল্প ক্ষমতার লড়াইয়েও ব্যর্থ হয়েছে। আচ্ছা, গোটা জেলার নেতাকর্মী নানান ভোট করিয়েছে কেবল টাকা। আচ্ছা, সাথে ছিল নন্দীগ্রাম ও ময়নার বিস্তীর্ণ অঞ্চলে বিস্তৃত সন্ত্রাস। ভাই, ময়নার বিধায়কের নাম কি? বিধায়কের নাম অশোক দিন্ডা। আমি ওর সাথে, ও লিখেছে এখানে বাগচার কথা, বাগচা ফাকচা এলাকায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা খুন হয়েছে নির্বাচনে, একটা 18 বছরের ছেলেকে মেরে দিয়েছে। মুক্তাঞ্চল কি বলছেন? 18 বছরের একটা বাচ্চা ছেলে ভারতীয় জনতা পার্টির, তার সেই ঘটনায় তার ওখানকার আমাদের বুথ সভাপতিকে মার্ডার করেছে, তার ঘটনায় হচ্ছে এনআইএ হয়েছে। সন্ত্রাসের কথা বলছেন, পুলিশ আপনার, এলাকা আপনার, এসডিও আপনার, বিডিও আপনার, ডিএম আপনার, আপনি এই কথা বলছেন, লিখছেন কি করে নির্লজ্জের মতো? এখানেই শেষ না, বলেছেন যে গোটা সোনাচূড়া অঞ্চল, গোকুলনগর, হরিপুর, বেকটিয়া, বয়াল, নন্দীগ্রামের একের পর এক অঞ্চল জুড়ে ব্যাপক নাকি ছাপ্পা হয়েছে। আমি জানতে চাই আপনার কাছে, যে 29টা সিটে তৃণমূল কংগ্রেস জিতেছে, সেই 29টা যে লোকসভা কেন্দ্র, তাহলে আমরা যে এতদিন অভিযোগ করছিলাম যে একের পর এক জায়গায় তৃণমূল ছাপ্পা করে, তাহলে আজকে এস্টাবলিশড হলো ছাপ্পা করা যায়, ছাপ্পা হয়। তৃণমূল কংগ্রেস তার মানে যেখানে হেরে যাবে তাহলে সেখানটা হবে নিরপেক্ষ নির্বাচন, আর যেখানটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যেখানে জিতে যাবে সেখানটা হবে নিরপেক্ষ নির্বাচন, আর যেখানটা হেরে যাবে সেখানে হয় ছাপ্পা, সেখানে রিয়াকশন হচ্ছে ছাপ্পা। পুলিশ আপনার, ডিএম আপনার, আপনার রিটার্নিং অফিসার আপনার, আটকাননি কেন? আরে নির্বাচনের আগে বলেননি কেন? নির্বাচন প্রসেস শুরু করার আগে বলেননি কেন? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আমি আপনার কাছে জানতে চাই। আমাদের এক কর্মী খুন হয়ে গেলেন, সেই কর্মী খুন হয়ে যাওয়ার পর নন্দীগ্রামে আমাদের নেতা শুভেন্দু অধিকারীকে দেখা গেল, থানায় অবস্থান করলেন, সেন্ট্রাল ফোর্সকে রিকোয়েস্ট করলেন, অ্যাকশন হলো, এফআইআর করলেন। আপনার এত ছাপ্পা হচ্ছিল, সন্ত্রাস হচ্ছিল, আপনাকে তো কোথাও দেখা যায়নি নির্বাচনের প্রচারে। এক কুচি ছবি দেখান, কোথায় ছিল দেখান। আপনি আমাকে উত্তর দিন যে পরের দিন মহিষাদলে তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে, ভারতীয় জনতা পার্টির কথা বাদ দিন, যে কোনো খুনই কষ্টের, বেদনার, দুঃখের। আপনার দলের কর্মী খুন হয়ে গেছিল, আপনি কোথায় ছিলেন? কোন আভ্যন্তরীণ মিটিং করছিলেন রাত 2টো পর্যন্ত? আমি জানতে চাই, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এফেক্টেড যদি এখানে কেউ হয়ে থাকে তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি, প্রতিদিন এফেক্টেড হয়েছে। আমাদের কর্মীরা খুন হয়েছে, আমাদের গাড়ি ভাঙচুর হয়েছে, আমাদের হত্যার মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, প্রাণে মেলে ফেলার চেষ্টা হয়েছে চণ্ডীপুরে। আপনি বলছেন সন্ত্রাসের কথা?